राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়, শ্রী শ্রী প্রিয়া প্রীতমের শ্রীযুগল চরণের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ। শ্রীহরিবংশ। ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানঃ ম ব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরীক্ষা কবেহ বব্রেত। অর্থাৎ শ্রী ভগবান বললেন, আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। শাস্ত্রে সূর্যকে শোভিতা বলা হয়েছে। এর অর্থ হলো উৎপন্নকারী। পাশ্চাত্য বিজ্ঞান ও সূর্যকে সমস্ত সৃষ্টির কারণ বলে মনে করেন। দ্বিতীয়ত, মহাভারতে বলা হয়েছে তং ভানু জগতশ্চক্ষু স্তমাত্মা সর্বদেহিনাম তং যোনি সর্বভূতানাং তমাচার ক্রিয়াবতম তং গতি সর্বসাংখ্যানাং যোগিনাং তং পরায়ণম অনাবৃত্তার্গলোদারং তং গতিস্তং মুমুক্ষতাম তয়া সংধার্যতে লোকস্তয়া লোকং প্রকাশ্যতে তয়া পবিত্রীক্রিয়তে নির্বাজং পাল্যতে তয়া। অর্থাৎ সূর্যদেব আপনি সমস্ত জগতের চক্ষু এবং প্রাণীর আত্মা। আপনি সমস্ত জীবের উৎপত্তি স্থল এবং কর্মানুষ্ঠানে নিয়োজিত পুরুষদের সদাচার অর্থাৎ এক প্রেরক। সকল সাংখ্যযোগের প্রাপ্তব্য স্থানও আপনি সকল কর্মযোগীর আশ্রয়, আপনি মোক্ষের উন্মুক্ত দ্বার এবং আপনি মুমুক্ষুদের একমাত্র গতি। আপনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন। আপনার দ্বারা এই চরাচর প্রকাশিত হয়েছে। আপনি এইগুলিকে পবিত্র করছেন এবং আপনার দ্বারায় নিঃস্বার্থভাবে এইগুলি প্রতিপালিত হয়ে থাকে। মানুষ গৃহস্থ আশ্রমে থেকে নিজ কর্তব্য পালন করে সহজেই পরমাত্মা প্রাপ্তি করতে পারে। পরমাত্মা প্রাপ্তির জন্য তার আশ্রম পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। সূর্য, মনু, ইক্ষ্বাকু প্রমুখ রাজাদের উল্লেখ করে ভগবান বলতে চেয়েছেন যে কল্পের আদিতে গৃহস্থরাই কর্মযোগের বিদ্যা জেনেছিল এবং গৃহস্থ আশ্রমে থেকেই কামনা নাশ করে তারা পরমাত্মা তত্ত্ব লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও গৃহস্থ ছিলেন। তাই ভগবান অর্জুনের মাধ্যমে সমস্ত গৃহস্থকে যেন সচেতন উপদেশ করছেন যে তারা ঘরের শিক্ষা কর্মযোগ পালন করে ঘর থেকেই পরমাত্মাকে প্রাপ্ত করতে সক্ষম। অন্য কোনো স্থানে তাদের যাবার কোনো প্রয়োজন নেই। গৃহস্থ হওয়া সত্ত্বেও অর্জুন প্রাপ্ত কর্তব্য কর্ম অর্থাৎ যুদ্ধ পরিত্যাগ করে ভিক্ষান্নের দ্বারা জীবিকা নির্বাহ শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। অর্থাৎ নিজ কল্যাণের জন্য গৃহস্থ আশ্রম অপেক্ষা সন্ন্যাস আশ্রমকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। সেই জন্যই উপরিউক্ত পদের দ্বারা ভগবান যেন বলতে চেয়েছেন, তুমি রাজ পরিবারের শ্রেষ্ঠ গৃহস্থ। কর্মযোগ তোমার স্বগৃহের শ্রেষ্ঠ বিদ্যা। সেই জন্য তোমার পক্ষে এটি পালন করাই শ্রেয়কর। সন্ন্যাসীগণ যে পরমাত্মা তত্ত্ব লাভ হন, সেই তত্ত্ব গৃহস্থ আশ্রমে থেকেও কর্মযোগী স্বাধীনতাপূর্বক লাভ করতে সক্ষম হন। সুতরাং কর্মযোগ গৃহস্থদের প্রধান বিদ্যা হলেও সন্ন্যাস ইত্যাদি অন্যান্য আশ্রমের ব্যক্তিগণও এটি পালন করে পরমাত্মা তত্ত্ব লাভ করতে সক্ষম হন। প্রাপ্ত পরিস্থিতির সঠিক ব্যবহারই হল কর্মযোগ। সুতরাং বর্ণ, আশ্রম, সম্প্রদায়, দেশ, কাল প্রভৃতির যে কেউ হোক না কেন কর্মযোগ পালন করতে সক্ষম। কোনো বিষয়ে শ্রেষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম করলে সেই বিষয়ের মহিমা প্রকটিত হয়। তাতে অন্যেও সেইরূপ করতে উৎসাহিত হয়।
যাদের হৃদয়ে জাগতিক বস্তুর গুরুত্ব থাকে তাদের ওপর ঐশ্বর্যশালী ব্যক্তিদের প্রভাব বেশি পড়ে। তাই ভগবান সৃষ্টির প্রারম্ভে সূর্য এবং মনু প্রমুখ প্রভাবশালী রাজাদের উল্লেখ করে কর্ম যোগ পালন করার প্রেরণা দিয়েছেন। ক্রিয়া এবং পদার্থ সমূহ অনুরাগ হলে, অর্থাৎ সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কর্মযোগ হওয়া সম্ভব নয়। গৃহে থাকলেও কালক্রমে সাংসারিক ভোগাদিতে অরুচি অর্থাৎ উপরতি বা কামনা অভাব হয়ে থাকে। কেননা স্বাভাবিক নিয়মেই যে কোনো ভোগেরই শেষ অরুচি উৎপন্ন হয়ে থাকে। ভোগারম্ভের সময় যতটা আগ্রহ থাকে ভোগের সময় তা আর ততটা থাকে না। ভোগ করতে করতে ক্রমশ তা শেষ হয়ে যায়। যেমন মিষ্টান্ন খেতে আরম্ভ করার আগে যে রুচি থাকে, খেতে খেতে সেই রুচি কমতে থাকে এবং শেষে এতে অরুচি এসে পড়ে। কিন্তু মানুষের ভুল এই যে সে এই অরুচিকে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করতে চায় না। সে এই অরুচিকে তৃপ্তি বলে ধরে নেয়। আসলে অরুচির তাৎপর্য হলো ভোগে ক্লান্তি, অর্থাৎ ভোগ করার শক্তির অভাব সূচিত করা। যে রুচি বা কামনা কখনো অভাব হয় বা আগ্রহ কমে যায়, সেই রুচি বা কামনা বাস্তবে স্বয়ংে হতে পারে না। অবিনাশীর প্রাপ্তিতে যে তৃপ্তি লাভ হয়, বিনাশীল বস্তু প্রাপ্ত হলে সেই তৃপ্তি লাভ কিভাবে সম্ভব? তাই সাধকের কর্ম, করণ, এর উপকরণ, এই তিনের থেকেই সম্পর্ক ছেদ করতে হয়। এই সব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া সম্ভব কেবলমাত্র তখনই যখন সাধক নিজের জন্য কিছু করেন না, নিজের জন্য কিছু আশা করেন না বা নিজের বলে কিছু মনে করেন না, বরং নিজের বলতে যে কর্ম, করণ এবং উপকরণ এইগুলির থেকে সম্পর্ক ছেদ করার জন্য তিনি এইগুলিকে সংসারের বলে মনে করে জগতের সেবায় ব্যয় করেন। কর্মযোগী কর্ম করলেও তাতে তার কামনা, মমতা বা আসক্তি হয় না, তাতে তার প্রীতি এবং নিষ্ঠা থাকে। কামনা, মমতা ও আসক্তি অপবিত্র কারক এবং প্রীতি, নিষ্ঠা পবিত্রতা দায়ক। কামনা, মমতা এবং আসক্তি সহযোগে কোনো কর্ম করলে তাতে পতন এবং পদার্থের নাশ হয়ে থাকে এবং ওই কর্ম বারংবার স্মরণ হতে থাকে, অর্থাৎ ওই কর্মটির সঙ্গে সম্পর্ক বন্ধন ঘটে। কিন্তু প্রীতি এবং তৎপরতার সহযোগে কর্ম করলে নিজের উন্নতি এবং পদার্থের সঠিক ব্যবহার হয়, নাশ হয় না এবং ওই কর্মটি পুনর্বার স্মরণে আসে না, অর্থাৎ কর্মটির সম্পর্ক বন্ধন ছিন্ন হয়। ফলে নিত্য প্রাপ্ত স্বরূপ অথবা পরমাত্মা তত্ত্ব অনুভব হয়ে থাকে। মানুষ যেমনই হোক না কেন সে সহজেই এটি বুঝতে পারে যে যা কিছু তার আছে সেগুলি তার নয়, বস্তুত কারো থেকে পাওয়া। যেমন শরীর পিতামাতার থেকে পাওয়া, বিদ্যা যোগ্যতা গুরুজনদের থেকে পাওয়া ইত্যাদি। অর্থাৎ পরস্পরের সহায়তাতেই সকলের জীবনধারা চলে। অত্যন্ত ধনী ব্যক্তির জীবনও অপরের সহায়তা বিনা চলে না। আমরা যদি কারো নিকট থেকে কিছু নিই তাহলে কাউকে কিছু দেওয়া, সাহায্য করা, সেবা করা আমাদেরও পরম কর্তব্য হয়ে যায়। এরই নাম কর্মযোগ। মানুষ মাত্রই এটি পালন করতে সক্ষম এবং এটির পালনে কখনো বিন্দুমাত্র অসামর্থ্য বা পরাধীনতা নেই। কর্তব্য তাকেই বলা হয় যেটি সুখপূর্বক করা সম্ভব, যেটি অবশ্য করণীয়, অর্থাৎ যেটি করার উপযুক্ত এবং যেটি পালন করলে উদ্দেশ্যের সিদ্ধি অবশ্যই হয়ে থাকে। যা করা সম্ভব নয় সেটি করার দায়িত্ব কারোর উপর নেই। যেটি করা উচিত নয় সেটি করতেই নেই। যেটি করা উচিত নয় সেটি না করলে দুটি অবস্থা স্বাভাবিকভাবেই হয়। কর্তব্য সর্বদা নিষ্কামভাবে পরহিতের দিকে দৃষ্টি রেখে করা হয়। সকামভাবে যে কর্ম করা হয় সেগুলি বন্ধন কারক হয়ে থাকে, তাই সেগুলি করা একেবারে উচিত নয়। নিষ্কামভাবে করা কর্ম ফলের কামনা রহিত হয়, উদ্দেশ্য রহিত হয়। উদ্দেশ্য রহিত কর্ম কেবল পাগলদের হয়।
ফল এবং উদ্দেশ্য দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ফল উৎপন্ন হয় এবং নষ্টও হয়ে যায়, কিন্তু উদ্দেশ্য নিত্য প্রাপ্ত পরমাত্মার অনুভূতি হয়ে থাকে, যার জন্য এই মনুষ্য জন্ম লাভ হয়েছে। নিজ কর্তব্য পালন না করলে পরমাত্মাকে অনুভব করা যায় না। সকাম ভাব, প্রমাদ, আলস্য ইত্যাদি থাকলে নিজ কর্তব্য পালন করা কঠিন বলে মনে হয়। প্রকৃতপক্ষে কর্তব্য কর্ম পালনে কোনো ক্লান্তি নেই। কর্তব্য কর্ম সহজ ও স্বাভাবিক হয়, কারণ এটি হলো স্বধর্ম। যখন অহংভাব, আসক্তি, মমতা, কামনা যুক্ত হয়ে অর্থাৎ নিজের জন্য কর্ম করা হয়, তখন ক্লান্তি আসে। সেই জন্য ভগবান রাজসিক কর্মকে পরিশ্রম সাধ্য বলে জানিয়েছেন। ভগবানের দ্বারা যেমন প্রাণী মাত্রেই হিত সাধন হয়ে থাকে, তেমনি ভগবানের শক্তি প্রাণী মাত্রেই হিতে নিরন্তর ব্যাপৃত থাকে। যেমন আকাশবাণী কেন্দ্র দ্বারা প্রসারিত বিশেষ শক্তি সম্পন্ন ধ্বনি সমস্ত স্থানে প্রচারিত হয়ে থাকে। রেডিওতে যে স্থানে ওই ধ্বনিটি ধরা যায়, সেখানে রেডিওর কাঁটা থাকলে তবেই ধ্বনি ধরা সম্ভব হয়। এইরূপ কর্মযোগী যখন স্বার্থপরতা ত্যাগ করে কেবলমাত্র জগতের হিতের ভাব নিয়ে সমস্ত কর্ম করেন, তখন ভগবানের সর্বব্যাপী হিতৈষিণী শক্তির সঙ্গে তার সংযোগ হয় এবং তার কর্ম বিশেষ ক্ষমতাশালী হয়। ভগবানের শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ায় তার মধ্যে ভগবানের শক্তিই কাজ করে এবং সেই শক্তি দ্বারা লোকের হিত সাধন হয়ে থাকে। সেই জন্য কর্তব্য কর্মে কোনো বাধাও আসে না এবং ক্লান্তিও বোধ হয় না। কর্মযোগে পরাশ্রয়ের প্রয়োজনীয়তা নেই। প্রাপ্ত পরিস্থিতি অনুযায়ী কর্মযোগ পালন করতে হয়। কর্মযোগে কোনো বিশেষ কারো সহায়তার প্রয়োজন হলে সেটি করার নামই হলো সেবা। যেমন কারো গাড়ি খারাপ হয়ে গেছে, সেটি ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি যদি সেই কাজ করতে একটু সাহায্য করি, তাকে বলা হয় সেবা। বিশেষভাবে বিচার বিবেচনা করে যে সেবা করে সে আসলে কর্ম করে, সেবা নয়। কারণ এতে তার উদ্দেশ্য পারমার্থিক না হয়ে লৌকিক হয়ে ওঠে। পরিস্থিতি অনুযায়ী নির্বিচারে পরহিতে করা কর্মকে সেবা বলে। কর্মযোগী পরিস্থিতির পরিবর্তন করেন না বা ছোট বড় বিচারও করেন না, তিনি প্রাপ্ত পরিস্থিতির সৎ ব্যবহার করেন মাত্র। প্রাপ্ত পরিস্থিতির সৎ ব্যবহারকেই বলা হয় কর্মযোগ। রাধে রাধে।